তো বন্ধুরা, আবার একটা নতুন ট্রাভেল এপিসোডে তোমাদের ভার্চুয়ালি সঙ্গী করে বেরিয়ে পড়লাম কলকাতা থেকে 172 কিলোমিটার দূরত্বে অবস্থিত শাল, পিয়াল, মহুয়ার সবুজ জঙ্গলে ঘেরা আমাদের অতি পরিচিত জঙ্গলমহল ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আর আজকের ভিডিওতে অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া যাত্রাপথে ভ্রমণ করার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে বুকিংয়ের সমস্ত তথ্য এবং আশেপাশে ঘুরে দেখানোর জায়গাগুলি, যার মধ্যে থাকছে খোয়াব গ্রাম, কনক দুর্গা টেম্পল, ডুলুং নদী, চিল্কিগড় রাজবাড়ির মতো বিশেষ বিশেষ দ্রষ্টব্য স্থান। তাহলে চলো দেরি না করে আজকের জার্নিটা শুরু করা যাক। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 5:30। পূর্ব নির্ধারিত সময়ে ঘড়ির কাঁটা জানান দিতেই আমরা শুরু করলাম আমাদের আজকের জার্নি কৈখালি থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আর এবারে আমাদের সফরসঙ্গী থাকবে আরও বেশ কয়েকজন, আর তাই বাকিদেরকে আমাদের গাড়িতে উঠিয়ে নিতে আমরা এখন রওনা দিলাম কৈখালি থেকে বাগুইহাটির উদ্দেশ্যে। তাহলে চলো বাকিদেরকে গাড়িতে তুলে নিয়ে আবার ফিরছি তোমাদের সাথে আমাদের এই জঙ্গলমহল ঘোরার বাকি গল্প নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রির আরেকটা নতুন ট্রাভেল এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই এই বাগুইহাটি থেকে। এই মুহূর্তে সকালে আমরা অ্যাপ্রক্সিমেটলি জার্নি শুরু করেছি 5:30 নাগাদ। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের জার্নি কোথায় হতে চলেছে। আমরা অ্যাপ্রক্সিমেটলি 5 জন ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা জার্নি শুরু করলাম জঙ্গলমহল ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো শেষ পর্যন্ত, আর এই জার্নিতে পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমাদের ট্রাভেল টাইম থাকবে অ্যাপ্রক্সিমেটলি 170 কিলোমিটার। আমরা ওইখান থেকে জার্নি স্টার্ট করেছি 5:30 নাগাদ। এখন এসে পৌঁছেছি বাগুইহাটি। এখান থেকে সেতা, সমরেশ আর তুদানকে নিয়ে আমরা জার্নি স্টার্ট করব সোজা। আমরা এখন অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে একটা ফার্স্ট টি ব্রেক নেব। তারপর আমরা আবার পৌঁছবো কোলাঘাটে। কোলাঘাটে ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার জার্নি শুরু করব NH 16 ধরে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাস্তায়। এই যে সেতা, সমরেশ সেখানে এসে গেছে, এখন গাড়ি লোডিং চলছে। তো গাড়ি অলমোস্ট ফুল প্যাক রেডি। এখন টাইম হয়েছে 5:45। আমরা জার্নি শুরু করলাম এই বাগুইহাটি থেকে। ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট সকাল 6:10, আর আমরা এসে পৌঁছলাম নিবেদিতা সেতু টোল প্লাজাতে। এখানে আমাদের টোল চার্জ পড়লো 65 রুপিস। কলকাতা থেকে ঝাড়গ্রাম বাই কার পৌঁছোতে আমাদের টোটাল কত টাকা টোল ফিস দিতে হলো সেটা এই ভিডিওর শেষে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর ঠিক এই জায়গা থেকেই ভাগ হয়ে যাচ্ছে বম্বে রোড আর দিল্লি রোড। আমরা যাব খড়গপুরের দিকে, তাই নিলাম বম্বে রোড। আর এই ন্যাশনাল হাইওয়ে 16 ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে আরও বেশ কিছুক্ষণ। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি ঝাড়গ্রাম পৌঁছানোর যাতায়াত ব্যবস্থা সম্পর্কে। আজকে আমরা ট্রাভেল করছি আমাদের নিজস্ব গাড়ি, মানে রাজাবাবুকে সাথে নিয়ে। তাই আমাদের ভিডিওটা পুরো দেখলে রাস্তা সম্পর্কে তোমাদের কোনো প্রশ্নের অবকাশ তোমাদের মনে থাকবে না। আর এরপরেও যদি রাস্তা সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকে, আমার ভিডিওর কমেন্ট বক্স কিন্তু তোমাদের জন্য খোলাই আছে। ঘড়িতে সময় এখন সকাল 6:27, আর আমরা এসে পৌঁছলাম জলধুলাগলি টোল প্লাজাতে। এখানে আমাদের পেমেন্ট করতে হলো 130 টাকা, আর এটা ছিল আমাদের যাত্রাপথের দ্বিতীয় টোল। তো যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম, তোমরা যারা কলকাতা থেকে ট্রেনে যাতায়াত করতে চাও, ঝাড়গ্রাম আসতে গেলে তোমাদেরকে উঠে পড়তে হবে টাটানগর বা রাঁচিগামী যে কোনো ট্রেনে। আর সরাসরি ট্রেন না পেলে খড়গপুর থেকে সড়ক পথে মাত্র 42 কিলোমিটার পথ অতিক্রম করে সহজেই পৌঁছে যাওয়া যায় ঝাড়গ্রাম। তবে স্বল্প খরচে ঝাড়গ্রাম ঘুরে ফেলতে তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব ট্রেনে ট্রাভেল করতে। আর ঝাড়গ্রাম পৌঁছে বাস বা টোটো করে তোমরা দেখে নিতে পারো পছন্দের জায়গা। এখানে এসে কিন্তু তোমরা প্রাইভেট গাড়িও পেয়ে যাবে, যেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবে এখানকার সমস্ত সাইট সিইংয়ের যে স্পটগুলি রয়েছে। এখন ঘড়িতে সময় সকাল 7:36, আর আমরা এখন এসে পৌঁছলাম ডেবরা টোল প্লাজা। এটা আমাদের টোটাল যাত্রাপথের তৃতীয় টোল প্লাজা, আর এখানে আমাদের পেমেন্ট করতে হলো 80 টাকা।
আমরা এখনও পর্যন্ত রয়েছি ন্যাশনাল হাইওয়ে 16-এর উপরে, আর 2 ঘন্টা 10 মিনিটে আমরা টোটাল অতিক্রম করেছি 135 কিলোমিটারের জার্নি। তাহলে চলো এবার ব্রেকফাস্টের ব্রেকটা নিয়ে নেওয়া যাক, তারপর আমরা আবার এগিয়ে যাব ঝাড়গ্রামের দিকে। তো এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 7:46। আমরা মোটামুটি 135 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম এরকম একটা পাঞ্জাবি ধাবাতে। এই পিছনে যে পাঞ্জাবি ধাবাটা দেখতে পাচ্ছ, এই ধাবাতে আমরা এখন ব্রেকফাস্টের জন্য একটু ব্রেক নিলাম। তো চলো যাই। আর এই যে ধাবাটা রয়েছে, ধাবাটার পরিবেশটা কিন্তু, চারপাশের পরিবেশটা কিন্তু যথেষ্ট সুন্দর। এই হচ্ছে আমাদের গাড়ি এখানে পার্ক করেছি, আর এই হচ্ছে সেই ধাবাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর চারিদিকটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে রয়েছে ধান ক্ষেত, মানে পুরো যতদূর দেখা যাচ্ছে ততদূর কিন্তু সবুজ ধান ক্ষেত, ধান হয়েও রয়েছে। একটু তোমাদেরকে কাছে গিয়ে দেখাই, জুম ইন করে দেখলে আরও দেখতে পাবে। এই যে, তো মোটামুটি 1 আওয়ারের একটা ব্রেক নেওয়ার পরে এই পাঞ্জাবি ধাবা থেকে আমরা আবার স্টার্ট করছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:58, অ্যাপ্রক্সিমেটলি 9টা। আমাদের এখনও 1.5 ঘন্টা মতো জার্নি বাকি। পৌঁছে রাজবাড়ি আমাদের আজকের জন্য বুকিং আছে, ঝাড়গ্রাম রাজবাড়ি। তো চলো পৌঁছে তোমাদের সঙ্গে শেয়ার করব বা এই যাত্রার বাকি অংশ বিশেষ। ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया, यही ना समझा। ঘড়ি বলছে সময় এখন সকাল 9:37, আর আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের চতুর্থ এবং শেষ টোল বালিভাসা টোল প্লাজা। এখানে আমরা পেমেন্ট করলাম 85 রুপিস। আর এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, আমাদের এই জার্নিতে টোটাল আমরা টোল ফিস পেমেন্ট করলাম 355 রুপিস। ঘড়িতে এখন সময় সকাল 9:45, আর আমরা এসে পৌঁছলাম লোধাশুলি। সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, ওইটার নিচে দিয়ে আমরা ডান দিকে ঢুকে যাব ঝাড়গ্রামের রাস্তায়, আর ফ্লাইওভারের উপর দিয়ে সোজা রাস্তা চলে যাচ্ছে বাহারাগোড়ার দিকে। আর এই সোজা রাস্তা দিয়ে আমাদের পরবর্তী ট্রিপ হবে রাঁচি নেতারহাটের উদ্দেশ্যে। আর ঠিক এই জায়গাটা থেকেই আমরা ন্যাশনাল হাইওয়ে 49 ছেড়ে আমরা ঢুকে পড়লাম স্টেট হাইওয়ে 5-এর রাস্তায়। আর এই রাস্তায় আমাদেরকে সোজা পৌঁছে দেবে ঝাড়গ্রামের রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স। একটু আগেই যেটা বলছিলাম, আমরা এই ব্রিজের নিচে দিয়ে এই ডান দিকে এখন যে রাস্তাটা নিচ্ছি, এটা নিয়ে সোজা যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা ধরে আমরা পৌঁছে যাব ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:05। আমরা ঝাড়গ্রাম এন্টার করে গেছি, আর এন্টার করার মিনিট 10 পরে আমরা একটা ছোট্ট রাস্তার ধারে ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম। এই জায়গাটা যেখানে দাঁড়ালাম, এখানে গ্রিনারি কিন্তু অসাধারণ। একটু জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে জঙ্গল কিন্তু পুরো চারিদিকে গ্রিনারি, একদম মানে সবুজে ভরে গেছে পুরো চারিদিকে। মাঝখানে দেখছো উইয়ের ঢিবিগুলো হয়েছে, একটু জুম ইন করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে, তো মোটামুটি 5 মিনিট একটা জলপান বিরতির পরে এখন আমরা আবার জার্নি স্টার্ট করছি খোয়াব গ্রামের উদ্দেশ্যে। চলো খোয়াব গ্রামে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
এখন ঘড়িতে সময় সকাল 10:30 আর আমরা এসে পৌঁছলাম ঝাড়গ্রাম স্টেশন সংলগ্ন যে রাস্তাটা রয়েছে। তোমরা সামনেই দেখতে পাচ্ছ লেভেল ক্রসিং রয়েছে, আর এই লেভেল ক্রসিং ক্রস করে সোজা যে রাস্তাটা কৃষি বিজ্ঞান কেন্দ্রের দিকে যাচ্ছে ওই রাস্তাটা নিয়ে তোমরা পৌঁছবে হচ্ছে খোয়াবগ্রামের রাস্তায়। আর আমাদের যেহেতু এটা ঝাড়গ্রামের প্রথমবারের সফর ছিল, তাই আমরা রাস্তা সম্পর্কে খুব পরিচিত ছিলাম না, তাই আমরা নিয়ে নিয়েছিলাম এই ডান দিকের রাস্তা। আর এই ডান দিকের ভুল রাস্তা নিলে তোমরা খোয়াবগ্রাম পৌঁছতে গেলে কোন দিকে পৌঁছতে হবে সেটা আমাদের ভিডিওতে অবশ্যই বুঝতে পারবে। আর এই ভিডিওর মধ্যে আমি পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দিয়েছি, তাই অবশ্যই তোমরা কেবিসির যে রাস্তাটা বললাম ওই রাস্তাটা ফলো করো, তাহলে খুব সহজে তোমরা খোয়াবগ্রাম পৌঁছে যেতে পারবে। তো এখন আমরা যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, রাস্তার কন্ডিশন তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর রাস্তা, আর চারপাশের গাছগুলো পুরো সবুজ হয়ে আছে। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ এখন ঝাড়গ্রাম চিড়িয়াখানা, কিন্তু আজকের ডেটে চিড়িয়াখানা বন্ধ রয়েছে, তাই আমরা পরবর্তী এপিসোডে তোমাদেরকে এই ঝাড়গ্রাম চিড়িয়াখানা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। তাহলে আজকের বাকি জার্নিটা তো সঙ্গে থাকো, আর তোমাদের সঙ্গে নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই খোয়াবগ্রাম। ঘড়িতে সময় এখন 11:10। আমরা খোয়াবগ্রাম খুঁজতে খুঁজতে এখানে বেশ কয়েকটা জায়গায় কিন্তু আমরা কনফিউজড মোডে অনেকটা জায়গা আমরা ট্রাভেল করেছি অলরেডি। তোমাদেরকে উল্টো দিকে ঘুরিয়ে দেখাই। এই জায়গাটাতে আমি আমার গাড়ি পার্কিং করে এখন মাঠের ভিতর দিয়ে একটা রাস্তা আছে খোয়াবগ্রাম শর্টকাটে পৌঁছানোর জন্য, যেটা তোমাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে ঝাড়গ্রাম রেল স্টেশন যখন ক্রস করবে, ক্রস করার পরেই ডান দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা নিলে কিন্তু তোমরা এই জায়গায় এসে পৌঁছবে। আর ওখান থেকে কেভিসির দিকে তোমরা সোজা চলে গেলে কিন্তু খোয়াবগ্রাম পর্যন্ত গাড়ি চলে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের জন্য আমি সাজেস্ট করবো তোমরা কিন্তু ওই রাস্তাটা নেবে। এখন আমরা হাঁটতে হাঁটতে এই জঙ্গলটার মধ্য দিয়ে আমরা একটু 10 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স আমরা গ্রামটা দেখতেও পাচ্ছি। ওখানে পৌঁছে তোমাদেরকে বাকি অংশটা শেয়ার করছি। এই যে উল্টো দিকে দেখো, ওই যে সমরেশ, শ্বেতা, শাশ্বতী ওরা সমস্ত যাচ্ছে, আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আগে আমরা খোয়াবগ্রামটা অলরেডি দেখতেও পাচ্ছি, মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স যেটা বুঝতে পারছি 10 মিনিট মতো। সামনে রাস্তাটাও সুন্দর রাস্তা, হাঁটতে কোনো অসুবিধা নেই, আজকে ওয়েদারও যথেষ্ট ভালো। তো হাঁটতে হাঁটতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি খোয়াবগ্রামের কাছে। ঝাড়গ্রাম স্টেশন থেকে এই খোয়াবগ্রামের দূরত্ব মোটামুটি 4.5 কিলোমিটার। আর এখানে প্রত্যেকটি সহজ সরল মানুষের মধ্যে রয়েছে একটা অসম্ভব সুন্দর শিল্পী সত্তা। সুন্দর গ্রামের শিল্পী সত্তার পৃষ্ঠপোষক ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক, শিল্পী শিবাজী বন্দ্যোপাধ্যায় মহাশয়, যিনি কলকাতা থেকে এখানে এসেছিলেন। এই গ্রামের আগের নাম ছিল লালবাজার, পরবর্তী ক্ষেত্রে এই গ্রামের নাম পরিবর্তিত হয়ে হয় খোয়াবগ্রাম। খোয়াবগ্রামে এসেই পরিচয় হলো এখানকার একজন গ্রামবাসী ষষ্ঠীবাবুর সাথে। তো চলো ওনার সাথে একটু কথা বলে জেনে নেওয়া যাক এই গ্রামের বেশ কিছু অজানা তথ্য। মূলত এখানে ভিজিটার কোন কোন সময় আসে মূলত সেটা আমাদেরকে জানাও। ভিজিটার এখানে আসে পুজো থেকে হোলি পর্যন্ত, খুব ভিড়। তারপরে আস্তে আস্তে রোদ পড়ে যায়, তখন ওই 2-1টা গাড়ি করে চলে আসে। আর এখানে মোটামুটি কতগুলো পরিবার এই গ্রামে আছে? এখানে 13টা পরিবার, সবই লোধা পরিবার, ঠিক আছে। আর এখানের মূলত কাজকর্ম হচ্ছে চাষবাস, আর তারপরে লেবার, মিস্ত্রি, আর তার ফাঁকে টুকিটাকি ফাঁকে এই সকলের কাজকর্ম হয়। এই যে গ্রামে প্রত্যেকটা দেওয়ালে আমরা যে শিল্পকলা দেখতে পাচ্ছি, এইগুলো মোটামুটি কারা করে, মানে বাচ্চারা করে না বড়রাও এর সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমরা বড়রা 3-4 জন থাকি, তার সঙ্গে বাচ্চারা থাকে। এগুলো প্রত্যেক বছর চেঞ্জ হয়ে যায় ওই কালী পুজোর পরেই। কালী মাটির দেওয়াল তো, কালী পুজোর সময় একটা গ্রামে মেলা পুজো হয়, বাঁধনা 8টা চেঞ্জ হয়ে যায়। এরপরে এই আটের যে খরচাটা, অতিথি যারা আসেন, যারা একটু ছবি টবি করেন, তারা একটু সাহায্য দেয় গ্রামে, ওইটা রেখে দেওয়া হয় ওই রং তুলির জন্য। আর বাচ্চারা যে ড্রয়িং শেখে, খাতা, লেট, রং টং, ওইখান থেকেই খরচা হয়। আর এই মানে মোটামুটি এই গ্রামে যদি পর্যটক কেউ আসে, তাদের প্রথমে কোনো ফর্মালিটিস করতে হয়, কোনো কাগজপত্র করাতে হয়, পারমিশন করাতে হয়? না, সেরকম কিছু না, ওরা গিয়ে দেখতে পারে এবং পরিবারগুলোর বাড়িগুলো। হ্যাঁ, ছোট্ট গ্রাম, শান্তি, নিরিবিলি। আর ঝাড়গ্রাম স্টেশন থেকে এটা আসার সহজ উপায়টা যদি বলো, কারণ আমি তো উল্টো দিক থেকে গেলাম, গাড়ি নিয়ে আসছে তাদের জন্য প্রথমে আসতে হবে। স্টেশন থেকে পূর্ব দিকে যে লেভেল ক্রসিংটা, কদম কানন গেট, ওইখান থেকে সোজা চলে আসলেন, একটা রবীন্দ্র স্ট্যাচু পাবেন, ওখানে ডান দিকে নিলেই বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের উপর দিয়ে
কাজু বাগানের উপর দিয়ে চলে আসবেন আমার গ্রামে। এটাই সোজা রাস্তা। এটাই সোজা রাস্তা। ওইখান থেকে আমার এখানে মাপা আছে 3 কিলোমিটার। তো আপাতত খোয়াবগ্রাম দেখার পরে আবার সেই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি গাড়ির কাছে। চলো গাড়িতে পৌঁছাই, তারপর আবার জার্নি স্টার্ট করি আগের দিকে। খোয়াবগ্রাম থেকে রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স আসার রাস্তা মোটামুটি ঠিকই ছিল। ঠিক এই জায়গাটা থেকে রাস্তা কিন্তু খুবই কনজেস্টেড ছিল। আমরা গুগলকেই ফলো করছিলাম এতক্ষণ, আর রাজবাড়ি পৌঁছতে মোটামুটি মিনিট 3-এর রাস্তাই বাকি আছে। আমি জানি না আমরা কোনো ভুল রাস্তায় রাজবাড়ির দিকে এগোচ্ছিলাম কিনা, বাট এই রাস্তাটা ছাড়া বাকি রাস্তা কিন্তু বেশ ভালোই ছিল। তো আশা করি তোমরা যদি এই পরিচিত হও এই রাস্তা সম্পর্কে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও যে আমরা ঠিক রাস্তায় ছিলাম কিনা বা কোনো বেটার অপশন আমাদের কাছে হতে পারতো কিনা। তো চলো এগোনো যাক রাজবাড়ির দিকে, আর 2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স। ঘড়িতে সময় এখন দুপুর 12টা 15, আর আমরা এসে পৌঁছলাম ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স। ঘড়িতে সময় এখন দুপুর 12টা, আমরা এসে পৌঁছলাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে। পিছনেই দেখতে পাচ্ছ এই যে রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সের হোর্ডিং। এখন আমাদের রুমগুলো অ্যালোকেট হয়েছে। এই জায়গাটাতে এখন গাড়ি পার্কিং করা আছে, বাট গাড়ির জন্য ডেডিকেটেড কার পার্কিং আছে এখানে একটু আগে ডান দিকে। আর এই মুহূর্তে তোমাদের সামনে রাজবাড়ির যে গেটটা দেখতে পাচ্ছ উল্টো দিকে, এই যে গেটটা রয়েছে এই গেটটার মধ্যে আমাদের দূরে যে রুমগুলো দেখতে পাচ্ছ হোয়াইট কালারে, ওইগুলোর মধ্যে রুম অ্যালোকেট হয়েছে। চলো রুমে যাই, বাকি অংশ বিশেষ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মুহূর্তে তোমাদেরকে রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সের যে বিল্ডিংটা রয়েছে, যেখানে মানে রিজার্ভেশন ফর্মালিটিস কমপ্লিট করলাম, এই বিল্ডিং থেকে। আর এই হচ্ছে টুরিস্ট কমপ্লেক্সের হোর্ডিং। তো তাহলে চলো এগোনো যাক, আর তোমাদের গিয়ে দেখাচ্ছি রুমের যে দৃশ্যগুলো রয়েছে। টুরিস্ট কমপ্লেক্সের মধ্যে একটা বড় এরকম পুকুর রয়েছে, এই যে বড় একটা পুকুর রয়েছে, আর তার পাশেই এরকম রুমগুলো রয়েছে। এখন রুমের মধ্যে ঢুকি, তারপর তোমাদেরকে রুমের কী কী ফেসিলিটিস রয়েছে সেগুলো শেয়ার করছি। তো এখন রুমের ভিতরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এরকম একটা ডবল বেডেড রুম তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ। এখানে ওয়ার্ডরোব রয়েছে একটা ছোট, আর ড্রেসিং আয়না রয়েছে, প্লাস টিভি রয়েছে একটা। এদিকে রয়েছে ব্যালকনি, যেটা একটু আগে যে পুকুরটা দেখালাম ওটা এদিক থেকে দেখা যাচ্ছে। আর এদিকে রয়েছে একটা টয়লেট, এদিকে জামা কাপড় রাখার জন্য আর পিলো টিলো এখানে রাখা আছে। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এই হচ্ছে রুমের উইথ এসি রুম। টোটাল যে ভাড়া পড়লো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন টয়লেট। তো এটা যদি তোমরা বুক করতে চাও তাহলে WBTDCL এর সাইট থেকে তোমরা বুক করতে পারো। এই রুমের আমাদের যে চার্জ পড়েছিল উইথ এসি 2900 করে দুটো রুমের চার্জ পড়েছে। আমি বুকিং স্লিপটাও তোমাদের সঙ্গে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, আর সাইটের ডিটেলসও ওখানে থাকবে। তোমরা পরবর্তী ক্ষেত্রে যদি এগুলো বুকিং করতে চাও অবশ্যই করে নিতে পারো। কিন্তু রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে থাকলেও রাজবাড়ি কিন্তু ঘোরার জন্য পারমিশন ছাড়া ওখানে কিন্তু ঢোকা যায় না। একজন সিভিক ডেপুটেড আছে ওখানে, ওনাকেও জিজ্ঞাসা করলাম, যেহেতু ওটা প্রাইভেট প্রপার্টি, পারমিশন ছাড়া কিন্তু ওখানে এন্ট্রি নেই। তাহলে এই এরিয়াটার যে ড্রোন ভিউ রয়েছে সেটাও চেষ্টা করব তোমাদের সঙ্গে পুরো এরিয়াটা একবার শেয়ার করার জন্য। সঙ্গে থাকে শেষ পর্যন্ত। আর এই ভিডিওতে তোমরা পুরো রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সের থাকার জায়গা প্লাস এখানে যা যা ফেসিলিটি রয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আশা করি তোমাদের পরবর্তী ঝাড়গ্রাম ট্যুরে সেটা হেল্প করবে। তো রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, যেখানে আমরা বুকিং ফর্মালিটিস কমপ্লিট করলাম, ওটারই পাশে রয়েছে এই কার পার্কিংয়ের গেট। আর এই যে উল্টো দিকে তোমাদেরকে একটু, এই যে রয়েছে আমার গাড়ি, এখানে আরও দুটো গাড়ি এখানে পার্কিং করা রয়েছে। পার্কিং এরিয়া বেশ বড়। তো চলো এখান থেকে বেরোই আবার এই গেট দিয়ে, তারপর উল্টো দিকের যেখানে আমাদের থাকার জায়গা রয়েছে ওখানে পৌঁছোই। আর ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই জায়গার একটা ড্রোন ভিউ।
তো আমরা আপাতত চেক ইন করার পরে স্নান টান করে লাঞ্চ করে তারপর আমরা এখন বেরোলাম সাইট সিনগুলো কভার করার জন্য। কাছাকাছি 14-15 কিলোমিটার্স রেঞ্জের মধ্যে কনক দুর্গা টেম্পল রয়েছে, একটা ডুলুং রিভার আছে, তার সঙ্গে আর একটা চিল্কিগড় রাজবাড়ি আছে। তো এগুলো দেখার পরে আমরা সন্ধ্যাবেলা এখানে একটা ট্রাইবাল মিউজিয়াম আছে, ওটা দেখার পরে আমরা ফিরে আসবো আবার এই রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে। ঘড়িতে সময় এখন বিকেল 3:30। আমরা এসে পৌঁছলাম হচ্ছে কনক দুর্গা টেম্পলের পার্কিংয়ে। এই পার্কিং এরিয়াটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় পার্কিং এরিয়া। এখন সামনে একটা এন্ট্রি ফিজের জায়গা আছে, পার্কিংয়ের জন্য কত চার্জ নেয় সেটা জাস্ট এক্সিটের সময় আমি তোমাদেরকে দেখাতে পারবো। এখন মোটামুটি মন্দিরের দিকে পৌঁছেই প্রতিমা দেখার পরে তোমাদের সঙ্গে আবার জুড়ে থাকছি। তো আমরা এই রাস্তাটা দিয়ে এসে এন্ট্রি করে এখন পার্কিং হচ্ছে এইটা পার্কিংয়ে গাড়ি রেখে আমরা এখন এই রাস্তা দিয়ে মন্দিরের দিকে পৌঁছবো। কনক দুর্গা মন্দিরের পার্কিং থেকে কনক দুর্গা মন্দির পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। সামনে আমি দেখতেই পাচ্ছি প্রচুর পর্যটক এসছেন, যদিও এই ভরা এপ্রিলের মরশুমে পর্যটকের পরিমাণ কমই হয়, কিন্তু যেহেতু আজকে আর কালকে ওয়েদার ভালো আছে সেই জন্য অনেক মানুষ এসছেন এই মন্দির দর্শনের জন্য। তো চলো, আর কাছাকাছি এসেই গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই বাকি অংশগুলো। তো মন্দির চত্বরটা একবার তোমাদের পুরোটা একবার তোমাদের সামনে তুলে ধরি, তারপর আমি মন্দিরে নিয়ে গিয়ে বাকি অংশগুলো দেখাচ্ছি। এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো নবনির্মিত কনক দুর্গা মন্দির। পুরনো যে কনক দুর্গা মন্দির সেটি প্রায় 500 বছরের পুরনো এবং সেটি হলো ঝাড়গ্রাম তথা চিল্কিগড়ের প্রধান আকর্ষণ। পূর্ব দিকে রয়েছে জঙ্গল আর পশ্চিম দিকে রয়েছে ডুলুং নদী। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন কনক দুর্গা, আর এই মন্দির নির্মাণ করেছিলেন রাজা গোপীনাথ সিংহ। আর এই মন্দিরের পাশেই থাকা ডুলুং নদীতে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা এখন আমাদের জার্নি শুরু করব চিল্কিগড় রাজবাড়ির উদ্দেশ্যে। তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের বাকি জার্নি। ঘড়িতে সময় এখন বিকেল 4:23 আর আমরা এসে পৌঁছলাম চিল্কিগড় রাজবাড়ি। তাহলে চলো রাজবাড়ির মধ্যে প্রবেশ করি আর প্রবেশ করে তোমাদের পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। কনক দুর্গা মন্দির থেকে 1/2 কিলোমিটার আসার পরে আমরা পেলাম এই চিল্কিগড়ের রাজবাড়ি। গেটের ভিতরে ঢুকেছিলাম, এখন ওখানে গাড়ি পার্ক করে বাইরে এসে তোমাদেরকে মেন গেটটা একটু দেখাচ্ছি। আমরা এখন রয়েছি ঝাড়গ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দূরত্বে জাম্বনি ব্লকে অবস্থিত চিল্কিগড় রাজবাড়ি। প্রায় 300 বছর আগে রাজা গোপীনাথ সিংহের আমলেই তৈরি হয় এই রাজবাড়ি। ঐতিহাসিক চুয়ার বিদ্রোহ চলাকালীন রাজা জগন্নাথ সিংহ এই চিল্কিগড় রাজবাড়ি থেকেই 1769 সালে ধল বিদ্রোহে ঘোষণা করেন। তবে দুঃখের বিষয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কড়া হাতে এই বিদ্রোহ দমন করতে সফল হয়। অনেক ইতিহাসকে সাক্ষী রেখে দাঁড়িয়ে থাকা এই চিল্কিগড় রাজবাড়িকে বিদায় জানিয়ে আমরা এখন আমাদের জার্নি শুরু করলাম আমাদের আজকের রাত্রিকালীন ডেস্টিনেশন ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় সন্ধ্যা 7:30। আমরা সারাদিনের সাইট সিন পর্ব কমপ্লিট করে এখন ফিরলাম ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্সে। তো চলো ঘরে ঢুকি
আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট ফ্রম ঝাড়গ্রাম।